সোনাকে ফল দিচ্ছি, দিকে বলছে কলাটা নাকি শক্ত, কলাটা নাকি খেতে পারবে না, বললো রেখে দিতে। এই দোকানের জিলেপিগুলো কিন্তু বেশ খেতে, এই দোকানের জিলেপি দারুণ, শান্তিপুরের নাম করা। ভাবছি এই সসটাই নেব, কিষানের সসটা আর ভাল লাগছে না, যেন হট অ্যান্ড সুইট ম্যাগির একটু ঝালঝাল সসই নেব ভাবছি। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন সকালটা অনেক সকালেই শুরু করে দিয়েছি, আজকে শনিবার একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। তো সব মোটামুটি গুছানো হয়ে গেছে, মিস্ত্রিদের জন্য চাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁপেগুলো কেটে নিচ্ছি, কারণ সকালবেলা ফলই খাবো আমি আর সোনা দুজনে মিলে। পেঁপেগুলো ছোট ছোট, কারোর বাড়ির পেঁপে হয়তো কিনেছিলাম বাজার থেকে। আর শশা কেটে নিচ্ছি, আজকে সকালে এই খাওয়া দাওয়া মোটামুটি করব। পেঁপেটা খেতে দারুণ মিষ্টি ছিল, আর সোনা বললে একটু আম খাবে, এই জন্য আম কাটলাম। আর এই দেখো ফল সাজিয়ে নিয়েছি, এটা সোনাকে দেবো, কিন্তু কলাটা শক্ত, কলাটা খেতে পারবে কি না জানি না। তো চলো সোনাকে খেতে দিয়ে দিই, ও সকালবেলা ফল খেতে বেশি পছন্দ করে, যেহেতু ওজনটাও বেশি, এই জন্য ফলটাই দিই আমি আর কি। কিন্তু আমটা তো অতটা খাওয়া উচিত না, কিন্তু আম খেতে শোনা বড্ড ভালোবাসে, বলছে যে কলাটা তুলে রাখতে। এখানে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি, ভাজতে বসিয়ে দিলাম। আজকে 2-3 পদের রান্না আছে, সবগুলোই আস্তে ধীরে রাঁধতে হবে, কোনোটাই তাড়াহুড়ো করে রাঁধা যাবে না। তো প্রথমে চাল কুমড়ো ঘন্ট করবো বলে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই কটা দিন জানো না এত হেক্টিক যাচ্ছে, সময়ই পাচ্ছি না ঠিকঠাক করে ব্লগ শ্যুট করব। তারপরে আলুটা ভেজে নিই, চলো তোমাদের আলুটা ভেজে নিই। আজকে অনেক রকমের সবজি রান্না করতে হবে, ওই জন্য আস্তে ধীরে সবই মোটামুটি রাতে গুছিয়ে রেখেছিলাম। তো গুছিয়ে রাখার পরে আজকে সব কিছু সুবিধা হচ্ছে আমার রান্না করতে। তো সোনা এগুলো মোটামুটি খেতে পছন্দ করে, আর এটা আমি অনেক বছর পরে ট্রাই করছি, ওলের ডাঁটাটা। আর এখানে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। আমার না কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে শুরু করব, কোথা দিয়ে শেষ করব। তো কথা বলতে বলতে আলুর যেটা ভেজেছি, আলুটা দেখো একটু লাল বেশি হয়ে গেছে, কারণ গ্যাসটা যে বাড়ানো ছিল আমি আর বুঝতে পারিনি। যেটা বলছি তোমাদেরকে, যে সংসারের চাপে আস্তে আস্তে যেন আমি আরও ধামা চাপা পড়ে যাচ্ছি। আর এই বর্ষার মধ্যে জামা কাপড় শুকাতে দিলে যেন আর রান্না বান্নার দিকে আর মন থাকছেই না, চারিদিকে মনে হচ্ছে শুধু গন্ধ, জামা কাপড় ভ্যাপসা গন্ধ। যতই আমি কমফোর্ট ইউজ করি না কেন, তাও মনে হয় কি রোদ্রে শুকালে যে একটা ঝরঝরো হয় জামা কাপড়, সেটা আর হচ্ছে না। চলো আমার এবার চাল কুমড়ো শেষ হয়ে গেছে করা, আর করছি উচ্ছে আলু চচ্চড়ি। এটা সোনা আর আমি দুজনেই খুবই পছন্দ করি আর কি। তো চচ্চড়ির জন্য জলটাও দিয়ে দিলাম, আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ। এদিকে আমার উচ্ছে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেলো, পেঁয়াজ কেটে রেখেছি। তো মাছের তেল দিয়ে করব ওলের ডাঁটা, এটা আমার বাপের বাড়ির রেসিপি। আমার বাবা খেত এরকম, তো মা ওখানে এসে শিখেছে, তো এখন আমিও শিখেছি। সোনাকে আজকে বলেছিলাম খেতে কেমন লাগে, সোনা কিন্তু ভালোই রিভিউ দিয়েছিল। তো প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে মাছের তেলটা দিয়ে নিই, তারপরে লঙ্কা বাটা দিয়ে নিয়ে তারপরে ওলের ডাঁটাটা দিলেই রেডি হয়ে গেল। তো চলো এদিকে রান্না শেষ করেছি, আমি স্নানে যাই। সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি, এত কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু দোতলায় এখন প্লাস্টার হচ্ছে, তো এই দিকটায় হচ্ছে, এত সমস্যা হচ্ছে কি বলবো। এখন 1টা বেজে গেছে, আমার স্নান হয়ে গেছে, আর 3 পদের রান্নাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছি। তো চলো এখন ঠাকুরকে একটু ফুল তুলসী দেবো, তাই জন্য ফুল আর তুলসী পাতা নিয়ে এসেছি। চলো ঠাকুরের পায়ে একটু দিয়ে প্রণাম করে নিই, চন্দনটা বেটে নিই। তো চন্দন পাটা জানো আমি কতবার চেঞ্জ করেছি, ফাইনালি এই পাটাটাতে ভালো চন্দন বাটা যায়। কিন্তু আমার বোনের বাড়িতে একটা চন্দন কাঠ আছে, এত ভালো, অল্প একটু বাটলেই যেন কি সুন্দর চন্দন বের হয়। যতই এগুলো দাম দিয়ে কিনে না কেন আমরা চন্দন কাঠগুলো, আমার মনে হয় না এগুলো অরিজিনাল। হ্যাঁ সেন্ট হালকা হয়, কিন্তু যেরকম আগে দিদার বাড়িতে দিদা যখন চন্দন বাটতে দিত, তখন যে চন্দনের একটা সেন্ট বেরোতো, আর চন্দনটা যেভাবে গাঢ় হতো, সেটা আর হয় না। তো ফুলগুলো তুলে নিয়ে এসেছি। চন্দনটা যদি ভালো মতো না লাগানো হয় ভাল লাগে বলো? এই যে ভোলানাথকে একটু জল দিয়ে দিই, তারপরে ভোলানাথকে তো চন্দন দিয়ে ফুল দিতে হয়, যেন চন্দনগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে ভোলানাথের চরণের মাথায় ফুলগুলো দিয়ে দেবো। কত ফুল যে ফুটছে এখন বর্ষার জন্য, মা ফুল তুলতেও পারছে না ঠিক মতন করে, তবুও যা তোলে তাতেই মানে সিংহাসন একদম ভরে যায়। তারপরে ছাদের উপরে দেখালাম তো সেদিনকে, গাছগুলো সেরকম একটা নেই, আর 3তলার ছাদে গিয়ে ফুল আনতে, আকন্দ ফুল আনতে বিরক্ত লেগে যায় জানো তো। তারপরে গাছগুলো যেন কেমন একটা হয়ে গেছে, গাছগুলোর ভালো নেই বলছি। ছাদের এই দিকের কাজগুলো এখন হচ্ছে, এদিকে এত সিমেন্ট বালি,
জলটাও ঠিক মতন দেওয়া হয়নি, তারপরে কতগুলো গাছ শুধু শুধুই হয়েছে, তার কোনো ফুলও হয়নি, ওই জন্য এই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আর এখানে আমি নীল ফুলগুলো দিয়ে নিলাম, অপরাজিতা ফুলগুলো। এবার আমার গোপালকে একটু সাজুগুজু করিয়ে দিই। এদিকে তারপরে জানো না, আর তুলসী গাছগুলো যা ভালো হয়েছে এবার বাড়িতে, এত সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে, ছোট ছোট চারাও বেরিয়েছে অনেক। চলো আর একটুখানি চন্দন বেটে নিই, তুলসীগুলো দেবো। তো তুলসী গাছগুলোর কথা বলছি, এত চারা বেরিয়েছে যে চারাগুলোকে যত্নও করতে হচ্ছে খুবই, নাহলে ধরো এখন যত্ন না করলে পরে আবার পাতা পাওয়া যাবে না, ওই জন্য। তো চলো আমার গোবিন্দর চরণে আমি তুলসী অর্পণ করে দিলাম। আর আজকে দেখো নীল পাগড়ি পরে উনি বসে আছেন, খুব সুন্দর লাগছে ওনাকে আজকে দেখতে। তো উনি তো তুলসী খুব ভালোবাসেন, ওই জন্য তুলসী যত ইচ্ছা দেওয়া যেতেই পারে আর কি, আমি সঠিক জানি না। তা আমার মা বলে যে তুলসী দেওয়া যেতে পারে, কি সুন্দর ইস্কনে তো কত সুন্দর করে তুলসী দিয়ে সাজায়। আর আমার গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। নরসিংহদেবটাকে আমি মায়াপুর গেছিলাম যে তখন নিয়ে এসেছিলাম, আর জগন্নাথকে এনেছিলাম যখন আমি পুরী গেছিলাম। আর এই ভোলানাথটা জানো কেদারনাথের। চলো এবার রান্নাঘরে যাই। কত পদ রেঁধেছি আজকে, উচ্ছে আলু চচ্চড়ি, এটা মাছের তেল দিয়ে ওলের ডাঁটা, চিংড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট, আর মা দিল দেখো কাঁকরোল ভাজা, শুক্তো আর ভাত। আর যদি তিতলির খাবার রেডি করে দিয়েছি তিতলির জন্য। তিতলি আয়, খেয়ে নাও। খাও, সব খেতে হয়। এখন হয়ে গেছে সন্ধে, আর আমি রেডি হয়ে নিলাম, একটুখানি বেরোবো আমি আর সোনা। যাবো দুটো বালিশ কিনতে, আর কিছু তুলো রয়েছে, বালিশগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছি ওগুলো রিপ্লেস করে কিছু করা যায় কি না, কিংবা ওগুলো ভেঙে করা যায় নাকি বালিশ। আর লোকজন আসলেও তো লাগে, এই জন্য কটা শিমুল তুলোর বালিশ দুজনা অনেক দিন ধরেই বলছি যে বানাবো বানাবো, তারপরে আর বানানো হচ্ছে না। তার বেরিয়ে পড়লাম। সোনা বলছিল দুপুরবেলা যেতে, কিন্তু দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল যে আমি আর যেতে পারিনি, ওই জন্য এখন দুজনে মিলে বেরোলাম। আর তখন ওই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, আর সময় সুযোগও পাচ্ছিলাম না, আজকে ভাল লাগছিল না একটুখানি, তাই ভাবলাম আর দোকানে যাব না, কাজগুলো বাইরের কাজগুলো মেটাই। এগুলো তো সোনা ছাড়া আবার সম্ভব না। যে চলে এসেছি দোকানটায়, এই শ্যামবাজারে আমাদের এখানে, এই যে দোকানটা থেকে আমরা বানাই লেপ্তশোক, এখানে সব কিছুই বানানো হয়। আমার বিয়ের জিনিসপত্র এনার দোকান থেকে, এই জেঠুটার দোকান থেকেই বানানো হয়েছিল। তো চলো আমাদের ওই বালিশ নেওয়া হলো না, অর্ডার দিয়ে দিলাম, বললো কালকে নিতে হবে, ওই জন্য এখন বাড়ির দিকে রওনা হচ্ছে। আরও টুকটাক কয়েকটা কাজ রয়েছে, যেগুলো সোনা ছাড়া আমার সম্ভবই হয় না, কারণ টোটো করে যেতে আসতে আমার খুব অসুবিধা, বিরক্ত লাগে, টোটো পাওয়া যায় না কিছু না। আর এটা হচ্ছে পশুপতি ময়রার দোকান, শান্তিপুরের বিখ্যাত যে নিকুতি না, এনার দোকানেই কিন্তু সেটা হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তো এনার দোকান থেকে জিলেপি নিয়ে নিচ্ছি, সোনা একদিন নিয়ে গেছিলো, এত ভালো খেতে হয়। আর মেলার জিলিপিগুলো কেমন কস্টিক দেওয়া থাকে, এক ধরনের অ্যাসিড, ওই জন্য ভীষণ গলা জলে, কিন্তু এগুলো খুব টেস্ট খেতে। তোমরা শান্তিপুরে যারা আছো প্লিজ ট্রাই করো একবার। আর এখানে দেখো হরেক রকমের গজা সাজানো রয়েছে, এখানে না ছানা ভাজা পাওয়া যাচ্ছে, বড় ওই গোল 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 করে বড়ার মতো ভেজে, দেখো বাঁদিকে রয়েছে ওটা ছানার বড়া, ওইটা দিয়ে মানে তরকারি খায় লোকে, ওই জন্য এগুলো নেয়। তো চলো কথা বলা শেষ হয়ে গেছে তোমাদের সঙ্গে মিষ্টির দোকানের, এবার চলে এসেছি সে নতুন হাটের এখানে মোড় সুপার মার্কেটে। টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, তাই ভাবলাম ঘুরে দেখি। টুকটাক অনেক দিন আসা হয় না, টুকটাক জিনিস এখানে আসলেই তো মনে হয় এটা নিই সেটা নিই ওটা নিই, কিন্তু না, কন্ট্রোল করতে হবে নিজেকে। নিতে এসেছি সস, তো যেই সসটা খুঁজছি সেই সসটা পাচ্ছি না, একটুখানি ঘেটে দেখতে হবে ভিতর দিকে আছে নাকি। এদিকে সোনা একদিকে দেখছে, আমি আরেক দিকে দিচ্ছি। আর সোনা তো শুধু ওই চানাচুর, ভুজিয়া, চকলেট, বিস্কুট এইগুলো যেদিকে আছে ও সেই দিকে আছে। আমার আবার ওইগুলোতে পোষায় না বাবা, আমার একটু ঝাল জিনিস পছন্দ, আর সোনা একটু মিষ্টি পছন্দ করে, কিন্তু আমি অতটা খেতে দিই না জানো, একটু ভারী চেহারা তো, ওই জন্য চেষ্টা করি যতটা কম খাওয়ানো যায়। তবুও শুনে কোথায়। তো চলো এই যে পেয়ে গেছি ম্যাগির হট অ্যান্ড সুইট। সোনা বলছিলো এটা নিও না, কেমন হবে না হবে। তিতলি বলছিল মা এটা অনেক দিন আনো না, এটা এনো না, কিন্তু এটা না খুব ঝাল, এই সসটা ঝাল। আমার মেয়ে পছন্দ করে, আমারও মন্দ লাগে না, খারাপ লাগে না। এই কিষানের সসটাই নেওয়া হয়, কিন্তু আজকে ম্যাগির সসটাই নিলাম, আর বড়টাই নিলাম, অনেক দিন চলে যাবে। তো সোনা দেখছে এখানে তোমার কতদিনের এটার এক্সপায়ার ডেট, কতদিনের, দেখে নিচ্ছে। আরও কিছু সস দেখলাম, তার মধ্যে আমি বারবার বললাম যে না এটাই নাও এটাই নাও, ওই জন্য নিল। আর কিছু ওই চিলি সস দেখছিলাম, আর ইমলি সস ওগুলোও দেখছিলাম, ওগুলো কেমন হবে না হবে জন্য আর নিলাম না, যেন সসের সেকশনটাতে কতক্ষণ সময় কেটে গেল, হাজার রকমের সস রয়েছে, দেখতে দেখতে সময় কেটে গেল। তো চলো সোনা বললো একটু ওই দিকটায় যেতে,
তো দুজনে মিলে ওই দিকটা একটু যাচ্ছি। ওই যে এখনও পাউচে করে যে সসগুলো বিক্রি হয় না, ওইগুলো দিকে রয়েছে। আর আমি রয়েছে এই বিস্কুট অরিও ফরিও যেসব রয়েছে ওই দিকটায়। এখানে কিন্তু আমাদের কাছাকাছি এটাতে এই সুপার মার্কেটটা ওপেন হওয়াতে এত সুবিধা হয়েছে, নাহলে এদিক ওদিক সেদিক যেতে হতো, সব কিছু ডাকঘরে মানে ওই আমাদের এই বাইগাছি মোড়ে যেতে হতো, খুব অসুবিধা। এখানে ওপেন হয়ে আমার তো ভীষণ সুবিধা হয়েছে, আশা করি তোমাদেরও যারা শান্তিপুরে আছো তোমাদেরও অনেকটাই সুবিধা হয়েছে। আর অনেক কালেকশান এখানে, কিন্তু বড় কিন্তু ওটাতে মাশরুম ফাশরুম ফ্রোজেন জিনিসপত্র ভালোই পাওয়া যায়। তো চলো এদিকের কাজ শেষ, বিল হয়ে গেছে, এবার বাড়ি যাই। খাবে না? কেমন খেতে? তুমি এনার্জি টিপে দিয়ে ভালো। মোড়ের থেকে এটা আনলাম, এই যে ম্যাগির হট অ্যান্ড সুইট, এটা খুব ভালো লেগেছিলো এর আগে, ওই জন্য এটা একটা নিলাম, পিকনিক পছন্দ। আর এই একটা বিস্কুট, আর এটা চিংসের একটা চিলি সস আনলাম চাউমিনের জন্য। আর দেখো ভুল করে আম রেখে গেছি, দেখো এই দূরের অবস্থা দেখেছো, কিচ্ছু রাখা যায় না ঘরে। আর রাত এখন অনেক হয়ে গেছে, 9:30, ওই জন্য ভাত বসিয়ে দিলাম এসে একটু। এই যে আমার রান্নার পরে খাওয়ার পরে বাসন মাজা সব হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো রান্নাঘর পরিষ্কার মানে আমার সব কিছুই পরিষ্কার। আর কি বলবো, দেখো গ্যাস ট্যাস মুছে এদিকটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। তো গুড নাইট। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্টে জানিও। আর মনে হলে সাবস্ক্রাইব করার মতন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।